কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূলের আগমনের পূর্বে রাসূলের নাম কি রাখা হয়েছিল সে ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে? কোরআন সূরাতুস সফের 6 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআন বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিচ্ছে, রাসূলের আগমনের পূর্বে আল্লাহর রাসূলের নাম রাখা হয়েছিল আহমদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রাসূলের আগমনের পরে রাসূলের নাম কি রাখা হবে সেই ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে? কোরআন সূরাতু আলে ইমরানের 144 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআন সূরাতু ফাতহের 29 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন সূরাতু আহজাবের 40 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন উত্তর দিচ্ছে, আল্লাহর রাসূলের আগমনের পরে রাসূলের নাম রাখা হয়েছে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রাসূলের পূর্বের জীবনী সম্পর্কে তোমাকে কোনো কিছু বলেছে? কোরআন সূরাতু দুহার 6 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূল যেই শহরে বসবাস করতেন, যেই গ্রামে বসবাস করতেন সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল বালাদের 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহর রাসূল বালাদ নামক শহরে বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। মানলাম বালাদ নামক শহরে বসবাস করতেন রাসূলুল্লাহ। আচ্ছা বলো তো কোরআন, ওই বালাদ নামক শহরটা কেমন ছিল? নিরাপদ ছিল না উশৃঙ্খল অবস্থায় ছিল সে ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু 3-এর 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, কোরআন সূরাতু 3-এর 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাসূল নিরাপদ একটা শহরে বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহ রাসূলের চেহারা যে ছিল চেহারা মুবারকের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু দুহার 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূলের সিনা যে ছিল সিনা বুকের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু আলাম নাশরার 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহ রাসূলের ডান হাতের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু আনফালের 17 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহ রাসূলের বাম হাতের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু ফাতহের 10 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূল যে কথা বলতেন কথা সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু নাজমের 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূলের উপর যে ওহী নাজিল হয়েছিল সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু নাজমের 4 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন। সম্মানিত ভাইরা আমার, আজকের আমার বিষয়বস্তু হলো আল্লাহর রাসূলের জীবনী, আল্লাহর রাসূলের দেহ মুবারক নিয়ে।
মোট কথা আল্লাহ রাসূলের কিছু জীবন কাহিনী এবং দেহ মুবারক সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। তবে বয়ানগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাসূল প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। ওই নবীর ব্যাপারে আমাদের কিছু অবগত হতে হবে। আজকের সমাজে যুব সমাজ থেকে নিয়ে পরিবারবর্গ যারা ছোট ছোট বাচ্চাদেরকে থেকে নিয়ে গবেষণা করে, যুবক ভাইয়েরা গবেষণা করেন খেলোয়াড়দেরকে নিয়ে। আর্জেন্টিনার মেসি কেমন, তার চুলের কাটিংটা কেমন, শরীরের মধ্যে কিভাবে ট্যাটু আঁকে, ব্রাজিলের যেই খেলোয়াড়রা আছে, নায়ক নায়িকারা কি পোশাক পরে, নায়ক নায়িকারা চুলটা কেমন রাখে, নায়কেরা চুলটা কেমন রাখে, পোশাকটা কেমন পরে, এই গবেষণা বর্তমান সমাজে চলে কি চলে না? কিন্তু বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, নবীগণের সরদার, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা হয় না, রাসূলের আদর্শকে অনুসরণ করা হয় না। যেই রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে, জন্মের পরে রাসূলকে আনন্দ দেওয়ার জন্য আকাশের চাঁদ পর্যন্ত আল্লাহ রাসূলের হাত নড়ে নড়ে, পা নড়ে, আল্লাহ রাসূলের হাত পায়ের নড়াচড়ার সাথে সাথে আল্লাহ রাসূলকে আনন্দ দেওয়ার জন্য চাঁদ পর্যন্ত হেলে দুলে রাসূলকে আনন্দ দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। যেই রাসূলের চেহারা দেখলেই কাফেররা মুমিন ইমানদার হয়ে যাইত, যেই রাসূল যেদিকেই যাইতেন সেদিকেই মেশক আম্বরের ঘ্রাণ ছড়াইতো, থুতুর মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ ছড়াইতো, যেখানেই যাইতো সেখানেই বরকতে ভরপুর হয়ে যাইত, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের জীবন কাহিনী, সেই রাসূলের দেহ মুবারক কেমন, এটা জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহর রাসূলের জীবনীর মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ, বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, আমাদের মডেলকে, আমাদের আদর্শকে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার আদর্শ মাইনা, উনার তরিকা মাইনা, উনার সুন্নত পদ্ধতি জীবন যাপন যদি পরিচালনা করতে পারি আমার ভাইরা, আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, ঠিক কিনা? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমাদের কাছে এমন বিষয় আমি রেখে যাচ্ছি, যেই বিষয়গুলো আঁকড়ে ধরে রাখলে, যেই বিষয়গুলোর প্রতি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, একবারে পুরা জীবন জিন্দিগির জীবন পরিচালনার ক্ষেত্রে এই দুই জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। কখনো পথভ্রষ্ট হবে না। আর এই দুই জিনিসের নাম কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং আল্লাহর রাসূলের হাদিস। এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন গড়তে পারি, সুন্নাহ রাসূলের হাদিস অনুযায়ী যদি আমাদের জীবন গড়তে পারি, তাহলে আমাদের দুনিয়া হবে সফল, আখিরাতে হবে সফল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যেহেতু রাসূল আমাদের প্রিয় নবী, রাসূল আমার জান, রাসূল আমার প্রাণ, প্রিয় নবী সম্পর্কে আমরা একটু অবগত হই, আমরা একটু জানি কেমন ছিলেন আমাদের নবী, কেমন ছিলেন আমাদের নবীর অবয়ব দেহ মুবারক, জানার দরকার আছে কি নাই? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 167 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার 746 নাম্বার হাদিস। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড
পৃষ্ঠা নাম্বার 168, হাদিস নাম্বার 746 নাম্বার হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, লাম্মা সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কি সম্পর্কে? চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন আম্মা জান সাহাবীদেরকে বললেন যে তোমরা কি কোরআন পড়া ভুলে গিয়েছো? তোমরা কি কোরআন পড়ো না? আম্মা জান বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা খুলুকুহু আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আল্লাহর রাসূলের পুরা জিন্দেগি একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা জীবন জিন্দেগি হলো পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি রাসূলের আদর্শ খুঁজতে চাও, রাসূলের চরিত্র খুঁজতে চাও, রাসূলের ব্যবসা খুঁজতে চাও, রাসূলের বিয়ে শাদী খুঁজতে চাও, রাসূলের সন্তানাদি খুঁজতে চাও, রাসূল কেমনে চলছেন সব কিছু যদি খুঁজতে চাও, তাইলে তালাশ করো কোরআনের মধ্যে। পুরাটা কোরআনই যেন রাসূলের পুরা চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূলের আগমনের পূর্বে রাসূলের নাম কি রাখা হয়েছিল সে ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে? কোরআন সূরাতুস সফের 6 নাম্বার আয়াত দিয়ে উত্তর দিবেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআন বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিচ্ছে, রাসূলের আগমনের পূর্বে আল্লাহর রাসূলের নাম রাখা হয়েছিল আহমদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রাসূলের আগমনের পরে রাসূলের নাম কি রাখা হবে সেই ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে? কোরআন সূরাতু আলে ইমরানের 144 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআন সূরাতু ফাতহের 29 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন সূরাতু আহজাবের 40 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন উত্তর দিচ্ছে, আল্লাহর রাসূলের আগমনের পরে রাসূলের নাম রাখা হয়েছে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রাসূলের পূর্বের জীবনী সম্পর্কে তোমাকে কোনো কিছু বলেছে? কোরআন সূরাতু দুহার 6 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূল যেই শহরে বসবাস করতেন, যেই গ্রামে বসবাস করতেন সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল বালাদের 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহর রাসূল বালাদ নামক শহরে বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। মানলাম বালাদ নামক শহরে বসবাস করতেন রাসূলুল্লাহ। আচ্ছা বলো তো কোরআন, ওই বালাদ নামক শহরটা কেমন ছিল? কেমন ছিল? নিরাপদ ছিল না উশৃঙ্খল অবস্থায় ছিল সে ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতু 3-এর 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়াহা। কোরআন সূরাতু 3-এর 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাসূল নিরাপদ একটা শহরে বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহ রাসূলের
চেহারা যে ছিল চেহারা মুবারকের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুদ দুহার 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূলের সিনা যে ছিল সিনা বুকের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাত আলাম নাশরার 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহ রাসূলের ডান হাতের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাত আনফালের 17 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহ রাসূলের বাম হাতের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূল যে কথা বলতেন কথা সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুন নাজমের 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূলের উপর যে ওহী নাজিল হয়েছিল সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুন নাজমের 4 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূল তো কথা বলতেন জানতাম, মাঝে মাঝে যে চুপ থাকতেন সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল কিয়ামার 16 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআনকে যদি বলা হয়, কোরআন আল্লাহর রাসূল যে সফর করতেন সফর সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল আনআমের 11 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল যালিমিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূল যে বিয়ে করেছেন বিয়ে শাদী করেছেন, অবশ্যই বিয়ে শাদী করেছেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল বিয়ে শাদী করেছেন সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক। মানলাম আল্লাহর রাসূল বিয়ে করেছেন, আল্লাহর রাসূল যে একাধিক বিয়ে করেছেন সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুন নিসার 3 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহর রাসূলের মেয়ে যে ছিল, মেয়ে আল্লাহর রাসূলের মেয়ে ছিল কে ছিল না? আল্লাহর রাসূলের মেয়েদের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূলের শ্বশুর ছিল, শ্বশুর আবু বকর ছিল কি ছিল না? শ্বশুরের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন আল্লাহ রাসূলের মেয়ের জামাইয়ের ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহ রাসূল এক সময় বিবিদের সাথে রাগ করে মধুকে নিজের জন্য হারাম করে ফেলেছিল, এই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুত তাহরিমের 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কি হাদিয়া দিয়েছেন সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে? কোরআন সূরাতুল কাউসারের 1 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহ তাআলা
আল্লাহর রাসূলকে হাসরের ময়দানে কিভাবে সন্তুষ্টি করবেন, কিভাবে আনন্দ দিবেন, সেই ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে। কোরআন সূরাতু দুহার 5 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে ইজ্জত দিয়েছেন, সম্মানী করেছেন, সেই ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে। কোরআন সূরাতু আলাম নাসর 4 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে, চরিত্র, এই চরিত্রের ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে। কোরআন সূরাতুল কলামের 4 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূল যে নামাজ পড়তেন, রুকু করতেন, নামাজ রুকু সিজদা সব কিছু করতেন, সিয়াম সাধন করতেন, যাকাত দিতেন, সেই ব্যাপারে তোমাকে কোনো কিছু বলেছে। কোরআন সূরাতু বাকারার 43 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন আল্লাহর রাসূলকে পুরা বিশ্ববাসীর জন্য, পুরা জাহানের জন্য কি রূপে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন, সেই ব্যাপারে তোমাকে কোন কিছু বলেছে। কোরআন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত দিয়ে উত্তর দিবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই তো কোরআন। আজকে কোরআন খুঁজি না, রাসূলের চরিত্রের ব্যাপারে কোরআন না খুঁজা উল্টা পাল্টা নূপুর শর্মা, তসলিমা নাসরিন, আসাদ নূরের মতো ব্যক্তিরা, জাহেল ব্যক্তিরা রাসূলের আদর্শের ব্যাপারে এরা আঙ্গুল তোলে। রাসূল যে কেমন ছিলেন তারা স্বপ্নেও দেখে নাই। আমার রাসূলের ব্যাপারে এদিক সেদিক উল্টা পাল্টা কথা আমরা সহ্য করতে পারবেন না, ঠিক আছে? রাজি কিনা? রাসূলের ব্যাপারে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, নাস্তিকতার কথা বলে, রাসূলের নবুয়ত নিয়ে যদি কোনো কথা বলে, রাসূলের একাধিক বিয়ে শাদী নিয়ে যদি কোনো কথা বলে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূল ছিল রাষ্ট্রনায়ক, বিশ্বনবী, এই নিয়ে যদি কথা বলে, আমরা কোনো দিন সহ্য করতে পারবো না, ঠিক আছে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, কোরআন দিয়ে রাসূলের জীবন কাহিনী একটু শুনলাম, হাদিস দিয়ে একটু শুনি। এবার শুনলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে একটু জানার দরকার আছে কি নাই। এবার আসেন, আল্লাহ রাসূলের দেহ মুবারক, আল্লাহ রাসূল কেমন ছিলেন, আমার নবী কেমন ছিলেন, আমার নবী জানার দরকার আছে না? এটা হাদিস দিয়ে আমরা শুনি। মনোযোগ সহকারে শুনবেন, কেউ এদিক সেদিক করবেন না। বয়ানগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এখন থেকে যে কথাগুলো বলবো, আল্লাহ রাসূলের দেহ মুবারক নিয়ে, অবয়ব নিয়ে যে কথাগুলো বলবো, মা বোনেরা, গর্ভবতী যে মা বোনেরা আছেন, গর্ভবতী যে মায়েরা আছেন, আপনারা টিকটক ভিডিও না দেখা, নাটক সিনেমা না দেখা, এদিক সেদিক এই সেই টিভি সিনেমা না দেখা, আল্লাহ রাসূলের সেই জীবনীগুলো, আল্লাহ রাসূলের দেহ মুবারক কেমন ছিল, এই নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আল্লাহর কসম আপনার বাচ্চার উপর রাসূলের আসর পড়বে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো কেমন ছিলেন রাসূল। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম 6452 নম্বর হাদিস, 6452 নম্বর হাদিসে বর্ণিত আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কানা মিন সিগা মিন ফিদ্দাতিন কান্নামা সিগা মিন ফিদ্দাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরের দিক দিয়া অধিক সুন্দর ছিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু সুন্দর নয়, হাদিসে আছে কান্নামা সিগা মিন ফিদ্দাতিন, রূপা দেখছি না আমরা, রূপা, রূপার চেয়ে আরো বেশি রাসূল সুন্দর ছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের মাথা কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস, তিরমিজি শরীফের
3637 নম্বর হাদিসে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم ضخم الرأس আল্লাহর রাসূলের মাথা মুবারক, আল্লাহর রাসূলের মাথা মুবারক আকারে একটু বড় ছিল কিন্তু দেখতে ছিল খুবই সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আকারে কি ছিল? বড় ছিল কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চুল মুবারক কেমন ছিল? রাসূলের চুল মুবারক মুসলিম শরীফের 2347 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2300 জাওয়াইদুল মুসনাদ নামক কিতাব রাসূলের চুলের ব্যাপারে, রাসূলের চুল মুবারকের ব্যাপারে জাওয়াইদুল মুসনাদ নামক কিতাবের 944 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাআরির রাসি, আল্লাহর রাসূলের চুলগুলো ছিল ঘন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চুলগুলো কি ছিল? খুবই ঘন ছিল। চুল মুবারক দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2347 নম্বর হাদিসে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিস সাবিতি, আল্লাহর রাসূলের চুলগুলো অধিক কুকরানো ছিল না, আবার বেশি লম্বাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চুলগুলো, চুলের ব্যাপারে বলা হচ্ছে, চুলের ব্যাপারে অনেক কথা আসবে, মনোযোগ সহকারে শুনবেন। প্রথম জানলাম রাসূলের চুলগুলো কুকরানোও ছিল না, আবার বেশি কি ছিল না? লম্বাও ছিল না। তাইলে কেমন ছিল রাসূলের চুল? আল জামিউস সগীরের 6452 নম্বর হাদিসে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা ইযা ইদ্দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইযা শাইশা রাসুহু তাবায়্যান, আল্লাহর রাসূলের সামনের কিছু চুল পাকা ছিল, দাড়ির কিছু সামনের চুল এবং মাথার কিছু সামনের চুল কি ছিল? আওয়াজ এমন হচ্ছে কেন? আল্লাহর রাসূলের মাথার চুলের সামনের অগ্রভাগ হাদিসে বর্ণিত আছে 17টা কিংবা 18টা। আল্লাহ রাসূলের পুরা জীবন জিন্দেগিতে মাত্র 17টা কিংবা 18টা চুল পেকেছিল। বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়টা? 17টা কিংবা 18টা চুল মাত্র পেকেছিল। আল্লাহ রাসূল যখন তৈল ব্যবহার করতেন ওই সাদা চুলগুলো দেখা যাইতো না, আর যখন অগুছালু ছিল তখন সাদা চুলগুলো পর্যন্ত এই দেখা যাইতো। অগুছালু থাকলে, তেল ব্যবহার না করলে আল্লাহ রাসূলের সাদা চুলগুলো দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, রাসূল 3 তরিকায় চুল রেখেছে। কয় তরিকায়? 3 তরিকায়। আদর্শ যুবকরা শোনো, আদমপুরের যুবকবাসীরা একটু মনোযোগ সহকারে শোনেন কোন তরিকায় রাসূল চুল রেখেছে। আজকে আর্জেন্টিনার মেসিরে ফলো করেন, আজকে রোনাল্ডোরে ফলো করেন, আরো অনেক খেলোয়াড় আছে, তাদেরকে মেসি, আর্জেন্টিনা, ব্রাজিলের খেলোয়াড়দেরকে দেখা ব্রাজিলের মতো চুল রাখে, টিকটিকি আঁকে এই চুলের মধ্যে, আছে কি নাই? চুলটা কাটতে কাটতে এভাবে একটু চুল ঠাকুরের মতো এভাবে চুল রাখে কি রাখে না? আহা, মুসলিম বাচ্চারা আজকে আদর্শ কই গেল? আজকে খ্রিস্টানদেরকে, ইহুদি নাসারাদেরকে আজকে মুসলিম বাচ্চারা অনুসরণ করতেছে। মুসলিম বাচ্চাদের আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনদের মুসলমানদেরকে ইহুদি নাসারারা আজকে কিভাবে গুলি বর্ষণ করে মারতেছে। কত মার বুক খালি হচ্ছে, কত শিশু আর্তনাদ করতেছে। আজকে ভাত খায়, খাবার খায়, পোলাও কুরমা ঘরে বৈশা বৈশা খায়। কত শিশু ফিলিস্তিনের দিকে একটু তাকাইয়া দেখেন, ঘাস খেয়ে তাদের জীবন যাপন হচ্ছে। কত মা তার সন্তান হারাচ্ছে। আজকে কত আরাম আয়েসে দিন ইসলাম রেডিমেড পেয়ে আজকে এদিক সেদিক খ্রিস্টান নাসারাদের অনুসরণ করতেছে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার সাদৃশ্য হয়ে যায় কিয়ামতের দিন তার সাথে তার হাসর নসর হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই আদর্শ
খ্রিস্টানদেরকে আদর্শ মানা যাবে না, অনুসরণ করা যাবে না। অনুসরণ করব কাকে? রাসূলকে। রাসূল 3 তরিকায় চুল রেখেছে। 1 নম্বর হলো ওয়াফরা, 2 নম্বর হলো লিম্মা, 3 নম্বর হলো জুম্মা। ওয়াফরা, লিম্মা, জুম্মা, এই 3 তরিকায় আল্লাহ রসুল চুল রেখেছেন। এবার আসেন ওয়াফরা কাকে বলে। ওয়াফরা হলো 2 কানের মধ্যবর্তী পর্যন্ত আল্লাহ রসুলের চুলগুলো ঝুলানো ছিল। এই যে 2 কান দেখতেছেন, 2 কানের মধ্যবর্তী পর্যন্ত আল্লাহ রসুলের চুল কি ছিল? ঝুলানি ছিল। মুসলিম শরীফ 2348 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2338 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি, আল্লাহর রসুলের চুলগুলো 2 কানের মধ্যবর্তী পর্যন্ত ঝুলে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এই তরিকাকে বলা হয় ওয়াফরা। বুখারী শরীফের 5905 নম্বর হাদিস, বুখারী শরীফের 5905 নম্বর হাদিসে আল্লাহর রাসূল থেকে বর্ণিত হাদিস, কানা শিআরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ইলা আতিকাইহি, আল্লাহর রাসূলের চুলগুলো মাঝে মাঝে 2 কানের লতি থেকে ঘাড়ের মধ্যবর্তী, 2 কান থেকে ঘাড়ের মধ্যবর্তী পর্যন্ত আল্লাহর রাসূলের চুলগুলো ঝুলানো ছিল। এই চুল রাখার তরিকাটাকে বলা হয় লিম্মা। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো জুম্মা। বুখারী শরীফের 5904 নম্বর হাদিসে কানা ইয়াদরিবু শিআরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাইহি, আল্লাহর রাসূলের চুলগুলো ঘাড় পর্যন্ত প্রলম্বিত হতো, লম্বা হতো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম রাসূল 3 তরিকায় চুল রেখেছে। জুম্মা একবারে ঘাড় পর্যন্ত চলে যাইত, আবার লিম্মা 2 কান এবং ঘাড়ের মধ্যবর্তী পর্যন্ত চলে যাইত। এরপরে হলো ওয়াফরা, 2 কানের মধ্যখান পর্যন্ত আল্লাহ রাসূল চুল রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা মুবারক, আল্লাহ রাসূলের চেহারাটা কেমন ছিল এই ব্যাপারে জানার দরকার আছে কি নাই? বুখারী শরীফের 3549 নম্বর হাদিস, বুখারী শরীফের 3549 নম্বর হাদিসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহু খুলুকান, আল্লাহর রাসূলের সাহাবী বলেন আল্লাহর রাসূলের চেহারাটা ছিল খুবই সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেহারাটা খুবই সুন্দর ছিল এবং তিনি ছিল উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। চেহারার ব্যাপারে আরেকটা তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন ওয়ালা বিল মুকালথামি, আল্লাহর রাসূলের চেহারাটা তেমন গোলাকার ছিল না। আল্লাহর রাসূলের চেহারাটা কেমন ছিল না? তেমন গোলাকার ছিল না। আকারে দেখতে অনেক সুন্দর লাগতো, তবে আল্লাহ রাসূলের চেহারাটা কি ছিল না? গোলাকার ছিল না। মুসলিম শরীফের 2344 নম্বর হাদিসে আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের মধ্যে এক লোক সাহাবী আল্লাহর রাসূলের চেহারার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ক্বালা রাজুলুন ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু সাইফিন, আল্লাহর রাসূলের চেহারা কি তলোয়ারের মতো? তখন জবাবে বললেন ক্বালু বালা লা, আল্লাহর রাসূলের চেহারা তলোয়ারের মতো নয়। মিসলু ওয়াজহু মিসলু শামসি ওয়াল কমারি, আল্লাহর রাসূলের চেহারা সূর্য এবং চন্দ্রের মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। সূর্য যেমন আলোকিত, চন্দ্র যেমন আলোকিত, আল্লাহর রাসূলের চেহারাটাও ছিল তেমন আলোকিত, সুন্দরময়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিসে আল্লাহর রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহানিন, আমি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার রাতে দেখলাম। কিসের রাতে? পূর্ণিমার জ্যোৎস্না রাতে আল্লাহর রসুলকে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি একবার রাসূলের দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। একবার রাসূলের দিকে তাকাই চেহারার দিকে, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন ওয়াল্লাহি ফাহুয়া মিন ইনদি আহসানু মিনাল কমারি। আল্লাহর কসম, আমি পূর্ণিমার চাঁদ দেখেছি, রাসূলের চেহারা দেখেছি, পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূলের চেহারা আরো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূলের চেহারা আরো বেশি সুন্দর। আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন ইয়াতালালা ওয়াজহুহু তালালু আল কমর লাইলাতাল বাদরি। রাসূলের চেহারা কেমন জানো? পূর্ণিমার চাঁদে যেমন চাঁদটা দেখতে অনেক সুন্দর লাগে, কি লাগে না? পূর্ণিমার চাঁদের চেয়ে আল্লাহর রাসূলের চেহারা আরো বেশি সুন্দর। বলেন সুবহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চেহারার ব্যাপারে বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আম্মা জান বলেন সবারই একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে, আমার কাছেও একটা সূর্য আছে। বলেন সুবহানাল্লাহ। শুনো, আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আমি যখন রাতের অন্ধকারে সুই হারিয়ে ফেলি, সুই চিনেন তো? কাঁথা সেলাই করার সুই যখন হারিয়ে ফেলি, আল্লাহ রাসূল যখন ঘরে ঢোকে, রাসূলের চেহারা এমন আলোকিত হয়ে যায়, আমার আর সুই বিশ্রাতে হয় না, রাসূলের চেহারায় পুরো ঘর আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এমন সুন্দর ছিল, চন্দ্রকে হার মানাইতো। রাসূলের সৌন্দর্যের প্রশংসা আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন গায়া শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল আল্লাহ রাসূল। রাসূলের সৌন্দর্যের ব্যাপারে আরেকটা কথা বলি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দুধ মা, জানি কি জানি না। আল্লাহ রাসূলকে যখন মা আমেনার কাছ থেকে আল্লাহ রাসূলকে আনতে ছিল, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে ভাষ্য, তিনি বলেন মক্কার অলিতে গলিতে কুরাইশ বংশে কত বাচ্চা লালন পালন করলাম, কত বাচ্চাকে নিলাম, দুধ পান করাইলাম, কিন্তু এই শিশু মুহাম্মদের মতো এত সুন্দর আমি আর কোনো দিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। মা আমেনাও বলেন আমার সন্তান এত সুন্দর, যেদিন আমার সন্তান যেই ঘরে ভূমিষ্ঠ হয়েছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অন্ধকার ঘর আলোকিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
চাচা আবু তালেব বলেন, মা বৌমা তুমি কি দেখছো, তুমি কি জানো, শুনো। আমি মক্কার অলিতে গলিতে বিচার করি, পুরা মক্কা শহর ঘুরি, এই মক্কার অলিতে গলিতে মদিনা সহ কোন জায়গায় মুহাম্মদের মতো এত সুন্দর আর কোন ব্যক্তিকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহকে, আল্লাহ মুহাম্মদ এত সুন্দর, কত মাখলুক দুনিয়াতে দেখলাম আপনি তৈরি করলেন, মুহাম্মদের মতো এত সুন্দর এই দুনিয়াতে আর কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ভাষ্য শুনেন, আল্লাহ কি বলেন, ও জিব্রাইল শোনো শোনো, তুমি বলতেছো এই মাখলুকের মধ্যে দুনিয়াতে কাউকে দেখো নাই, শোনো আমি মুহাম্মদের মতো এত সুন্দর এই দুনিয়া আখিরাতের কাউকে বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানাইছি, মুহাম্মদের মতো এত সুন্দর আর কাউকে আমি বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই হলো রাসূলের চেহারা। রাসূলের কপালটা কেমন ছিল এই ব্যাপারে আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ওয়াসি আল জাবিন, আল্লাহর রাসূলের কপালটা ছিল প্রশস্ত। কপালটা ছিল কি? প্রশস্ত। আল্লাহ রাসূলের ভ্রুগুলো কেমন ছিল? ভ্রু মুবারক। আল্লাহ রাসূলের ভ্রু মুবারক কেমন ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের ভ্রুর ব্যাপারে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজ্জাল হাওয়াজিব, আল্লাহ রাসূলের ভ্রুগুলি ছিল সরু বক্র এবং খুব সুন্দর দেখতে ছিল। বলেন সুবহানাল্লাহ। এবং ভ্রু ছিল খুবই ঘন। আজকে মহিলারা ভ্রু প্লাগ করে, ভ্রু প্লাগ, এই ভ্রুগুলো আছে না, এই ভ্রুগুলো অনেকে প্লাগিং করে। এই ভ্রুগুলো আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে সে মানতে রাজি না, ওই ভ্রুগুলো উপড়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। যেই মহিলারা মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, যারা ভ্রু প্লাগ করেন, ভ্রু খুলে ফেলেন, ভ্রু উপড়িয়ে ফেলেন, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর রাসূল আপনাদের উপর অভিসম্পাত করেন। বলেন নাউজুবিল্লাহ। ভ্রু প্লাগ করা যাবে না। এরপরে সাওয়াবিগু ফি গায়রি কর্নিন, আল্লাহর রাসূলের দুই ভ্রুর মধ্যে ফাঁকা ছিল। এভাবে কি ছিল? ফাঁকা ছিল। এরপরে বাইনাহুমা ইরকুন ইউদরিহুল গদাব, আল্লাহর রাসূলের দুই ভ্রুর মধ্যখানে একটা রগ ছিল, রগ। এই রগটা আল্লাহ রাসূল যখন রেগে যাইতেন তখন এই রগটা ফুলে যাইত। বলেন সুবহানাল্লাহ। রাসূল যে কেমন ছিলেন, রাসূল রাগান্বিত হইলে যে কেমন হইতো রাসূলের চেহারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন রাগ করতেন তখন এই দুই ভ্রুর মধ্যখানে যেই রগটা ছিল ওই রগটা কি হয়ে যাইত? ফুলে যাইত। এবার আসেন, ভ্রু গেল। আল্লাহ রাসূলের চোখ মুবারক কেমন ছিল? কি মুবারক? চোখ মুবারক কেমন ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের চোখের ব্যাপারে বলা হয়েছে, আশকালুল আইনাইন, রাসূলের চোখের যে কিনারা, এই কিনারাগুলো লাল বর্ণের ছিল। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিসে আল্লাহর রাসূলের চোখগুলো কেমন ছিল? আদআজাল আইনাইন, এই যে রাসূলের চোখের মণিটা ছিল খুবই কালো বর্ণের। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিসে আরেকটা হাদিস আছে, আঠালাল আইনাইন ওয়ালাইসা বিকাহলিন, আল্লাহর রাসূল চোখের মধ্যে সুরমা ব্যবহার করতেন না। এমনিতেই সুরমার মতো রাসূলের চেহারাটা, সুরমা দেয় ব্যক্তি যে ব্যক্তি যেমন লাগে, রাসূলের চেহারার এই চোখটাও তেমন লাগতো। বলেন সুবহানাল্লাহ। এত মায়াবী চেহারা ছিল রাসূলের। বলেন সুবহানাল্লাহ। সহিহুল আদাবুল মুফরাদ নামক কিতাব আল্লামা নাসিরউদ্দিন আলবানী কর্তৃক রচিত 988 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের চোখের ব্যাপারে তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, আল্লাহর রাসূলের চোখ বিশিষ্ট দেওয়া হবে একমাত্র জান্নাতে, কিন্তু আল্লাহর রাসূলকে এই নিয়ামত দেওয়া হয়েছে ডাগর বিশিষ্ট চোখ, যেই চোখ
একবার যদি কেউ দেখতো সে ঈমান গ্রহণ করে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের এই যে ওহী নাজিল হয়েছে, কুরআন শুনছে, রাসূলকে একবার দেখছে, অন্তরটা একদম নরম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক এতিম বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূল আবু জাহেলের সামনে গেলেন। আবু জাহেল থরথর করে কেঁপে উঠলেন। আল্লাহ রাসূলের চেহারা দেইখা সাথে সাথে আবু জাহেল বৈশা থরথর করে কাঁপতেছিল। বলেন সুবহানাল্লাহ। এত মায়াবী চেহারা ছিল আল্লাহ রাসূলের, চোখগুলো এত মায়াবী ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের নাকটা কেমন ছিল? রাসূলের নাকের ব্যাপারে জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আকনাল উরনাইন, আল্লাহ রাসূলের নাকটা ছিল খুবই লম্বা। আল্লাহ রাসূলের নাকটা কেমন ছিল? খুবই লম্বা ছিল। লাহু নূরুন ইয়ালুহু, নাক থেকে নূর চমকাইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গাল মুবারক কেমন ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে সাহাবী বলেন, সাহলাল খাদ্দাইন, আল্লাহ রাসূলের গালগুলো ছিল সমান সমান, এই ফুলা ফুলা ছিল না। আল্লাহ রাসূলের গালগুলো কি ছিল? একদম সমান সমান ছিল। আল্লাহ রাসূলের দাঁত মুবারক কেমন ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের দাঁতগুলো ছিল মুফলাজাল আসনানি, আল্লাহ রাসূলের দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা। আল্লাহ রাসূলের দাঁতগুলো কেমন ছিল? ফাঁকা ফাঁকা। আজকে ওই ডেন্টালে গিয়া, বিউটি পার্লারে গিয়ে লোকেরা দাঁতগুলো ফাঁকা করে, দাঁত ফাঁকা করে। আল্লাহ রাসূলের দাঁত এমনিতেই ফাঁকা ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের থুতু মুবারক কেমন ছিল? থুতুর ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস আমরা সবাই জানি, মোটামুটি 4210 নম্বর হাদিস, 4210 নম্বর হাদিসে খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে জান্ডা দিবে। তখন আল্লাহ রাসূল বলেন, আগামীকাল যারা আসবে যে কোনো একজনের হাতে আমি এই পতাকা জান্ডা দেব, খাইবার বিজয় হবে। পরের দিন সাহাবীরা সবাই আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চক্ষু সমস্যা, চোখ উঠেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আলীকে নিয়ে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ রাসূলের থুতু মুবারক চোখের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার চক্ষু ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। থুতুর ব্যাপারে মুসনাদে আহমদের 18828 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করেন, কোনো একদিন আল্লাহ রাসূলের কাছে একটা বালতি আনলেন। ওই বালতি থেকে আল্লাহ রাসূল পানি পান করার পরে অল্প একটু পানি বালতির মধ্যে থুতু সহ যখন রেখে দিলেন, ওই বালতির পানি এমন মিষ্টি হয়ে যায় এবং ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল রাসূলের থুতু? এরপরে আসেন রাসূলের দাড়ি মুবারক কেমন ছিল? আল জামিউল মুসনাদ জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের দাড়ির ব্যাপারে বলা হয়েছে, কাসুল লিহইয়া, রাসূলের দাড়িগুলো ছিল খুবই ঘন। রাসূলের দাড়িগুলো কি ছিল? খুবই ঘন। হুজুর দাড়ির ওয়াজ করে তো লাভ নাই, দাড়ি তো রাখি না। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি তো রাখি না, রাখমু হুজুর রাখমু। তবে শ্রীপুরের ইমাম সাহেব হুজুর বলে যাচ্ছি, যুব সমাজ আপনারা যারা দাড়ি রাখেন না, চিন্তা ভাবনা করতেছেন আগামীকাল রাখবো, সন্তান বিয়ে শাদী দেওয়ার পরে রাখবো, বিয়ে করার পরে রাখবো, একদম হজ করার পরে দাড়ি মোছ একবারে সুন্দরভাবে মৌলবী হয়ে যাব, হাজী সাহেব হয়ে যাব। আপনাদের জন্য মেসেজ, বৈরবের দিকে একটু তাকিয়ে দেখেন, ওই যে আখাউড়া রেল স্টেশনের দিকে একটু তাকিয়ে দেখেন, দুইটা অ্যাক্সিডেন্ট মুহূর্তের মধ্যে আমরা শুনেছি। এই 2-3 মাসের ব্যবধানে এই কয়েকটা অ্যাক্সিডেন্টের কথা শুনি কি শুনি নাই? আমার ভাইরা, কার কখন মরণ এসে যায় বলা যায় না। রাসূলের সুন্নত দাড়ি আর কামায়েন না। রাজি আছেন ইনশাআল্লাহ?
কামাইতে কামাইতে বৃদ্ধ বাবাজি সেলুনের মধ্যে গিয়া যখন দাড়ি কামাইতে পারে না, সেলুনওয়ালা পর্যন্ত বলে, ভাই আপনার দাড়ি তো কামানো যাচ্ছে না। তখন বলে ভালো মতে কামা। তারপরে বৃদ্ধ বাবাজি একবারে জিহ্বা দিয়ে গালটা ফুলাইয়া বলে, কামা, জিহ্বাটা রেডি করে দিছি, গালটা রেডি করে দিয়েছি, কামা কামা। বলে নাউজুবিল্লাহ, কামাইতে থাক। আমার ভাইয়েরা, দাড়ির মধ্যে হাত দিবেন না। আল্লাহ রসুল বলেন ওয়াফুল লিহইয়া কসসুস শাওয়ারিব, মুচকে খাটো করো, দাড়িকে লম্বা করো। মুচকে খাটো করো, দাড়িকে কি করো? লম্বা করো। আল্লাহ রসুলের গর্দান মুবারকের ব্যাপারে আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে সাহাবী বলেন, কানা উনুকুহু জিদা দামিহি ফি সিফাতিল ফিদ্দতি, আল্লাহ রসুলের গর্দান মুবারক ছিল রূপের মতো, রূপার মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এই গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়তের ছিল মোহর ছিল। মুসলিম শরীফের 2344 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা ইউশবিহু জাসাদাহু। আল্লাহ রসুলের সাহাবী বলেন, আল্লাহ রসুলের পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো একটা সিল আমরা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। যেই সিলটার মধ্যে লেখা আছে, যেই সিলটা হলো মোহরে খতমি, মানে খাতামুন নবিয়িন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এখনো পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে দাবি করে, কাদিয়ানী সম্প্রদায় মুসলিম তারা দাবি করে, তারা এই দুনিয়াতে, আমাদের দেশে হোক, দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত হোক, কাদিয়ানীরা কোনো দিন মুসলিম হতে পারে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কোনো দিন মুসলিম হতে পারে না, কারণ তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবী হলো খাতামুন নবিয়িন। রাসূলের বুক মুবারক কেমন ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে বলে, আরিদুস সদরি, আল্লাহ রসুলের বুকটা ছিল খুবই প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বুকের লোমগুলো কেমন ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী বলেন, দাকিকুল মুসরাবাতি, আল্লাহর রসুলের লোমগুলো বুক থেকে নিয়ে একবারে নাভি পর্যন্ত লোমগুলো এভাবে সরুভাবে ছিল। বুকের মধ্যে লোম ছিল না, কিন্তু বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত রাসূলের এভাবে পশম ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের পেট মুবারক কেমন ছিল? পেট আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী বলেন, সাওয়াউল বাতনি ওয়াস সদরি, আল্লাহ রসুলের পেট মুবারক ছিল, বুক আর পেট মুবারক ছিল সমান সমান। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বুক এবং পেট কেমন ছিল? সমান সমান, একদম সমান ছিল। কোনো বাড়তি কোনো ছিল না, ভুঁড়ি ছিল না। বুক এবং পেট একদম সমান সমান ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আকার আকৃতি কেমন ছিল? বুখারী শরীফের 3549 নম্বর হাদিসে সাহাবী বলেন, লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কসিরি, আল্লাহ রসুল বেশি লম্বাও ছিল না, আবার বেশি খাটোও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বেশি লম্বাও ছিল না, বেশি খাটোও ছিল না। আল্লাহ রসুলের হাত পা গুলো কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী বলেন, সাসনাল কাফাইনি ওয়াল কদামাইনি, আল্লাহ রসুলের হাত এবং পা গুলো ছিল মাংস বিশিষ্ট। কি ছিল? মাংস বিশিষ্ট। হাদিসে আছে, আল্লাহ রসুলের সাথে যখন কেউ এভাবে মুসাফা করতেন, কি করতেন? আল্লাহ রসুলের সাথে যখন কেউ এভাবে মুসাফা করতেন, তখন আল্লাহ রসুলের হাতগুলো অনেক তুলতুলে নরম ছিল। বলেন সুবহানাল্লাহ। আর যখন রাসূল যুদ্ধের জন্য তলোয়ার হাতে নিয়ে যাইতেন, তখন রাসূলের হাত সেই নরম ছিল না, সেই রাসূলের হাত হয়ে গিয়েছিল শক্ত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের জীবন জিন্দিগি, দেহ অবয়ব আকৃতি, দেহ মুবারকের ব্যাপারে আরো যদি আলোচনা করা হয়, বিস্তারিত অনেক আলোচনা করা যাবে,
কোরআন সুন্নাহ মোতাবেক, গল্প কাহিনী নয়, কিচ্ছা কাহিনী বইলা 1 ঘন্টা আর 2 ঘন্টা শেষ করে ফেললাম এমন বিষয় নয়। কোরআন সুন্নাহর বাংলাদেশ হতে হবে, কোরআন সুন্নাহর আলোকে বয়ান করতে হবে, আলোচনা করা চাই, তাইলেই লোকেরা বুঝতে পারবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যতটুকু আলোচনা শুনলাম রাসূলের দেহ মুবারকের ব্যাপারে, রাসূলের জীবনের ব্যাপারে, কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু আলোচনা শুনলাম ততটুকু আমরা আমলের নিয়তে মানার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মানার চেষ্টা করব তো? দাড়ি রাখবো তো রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী চুল রাখবো তো ইনশাআল্লাহ? আমার আদমপুর গ্রামবাসীকে বলবো, যুবক ভাইয়েরা কত কষ্ট করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, মাহফিলকে আমরা সহযোগিতা করব। লাভ কি হবে? মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। যুবক ভাইরা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস অনবরত তার কবরে যেতেই থাকে। নাম্বার 1, সাদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া, ওয়া ইলমুন ইয়ানতাফিউ বিহি, উপকৃত ইলম, যেই উপকৃত ইলমের মাধ্যমে মানুষ উপকার পায়, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যেই সন্তানের মাধ্যমে মানুষ উপকার পায় এবং সন্তান দোয়া করে। এই জন্য আমার ভাইয়েরা একটা কাজ করে যান সদকায়ে জারিয়া হিসাবে। এই যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত যে মাহফিলটা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা যদি আপনি রেখে যাইতে পারেন, আপনার আমল নামায় 1 টাকা 700 টাকাতে রূপান্তরিত হবে। আমার ভাইয়েরা, আপনি যদি আজকে মারা যান, আজকে যদি মারা যান, কিছুদিন পরেই আপনার ছেলে মেয়েরা আপনার দলিল কালাম খুঁজবে, আব্বার দলিলটা কোথায়, আমার সম্পদগুলো, আব্বার সম্পদগুলো বন্টন করতে হবে। ঠিক কিনা? এই বাস্তব চিত্র আমরা দেখি কি দেখি না? আমার ভাইয়েরা, এই দুনিয়াতেই রেখে যান আদর্শ স্মৃতি, আমল। এই মাহফিলে সবাই দান করবেন, সবাই এই মাহফিলে শরীক থাকবেন। মরার পরেও আপনার কবরে অনবরত সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই বলে আমি আমার বয়ান শেষ করলাম। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাল লিকাই বিইজনিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।